দীর্ঘ প্রায় 12 ঘন্টা পর মায়ের কাছে ফেরানো সম্ভব হলো বন বিড়াল ছানা। ভোরবেলা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোট্ট বন বিড়াল। সারাদিন ধরে পরিবেশ কর্মীদের চেষ্টার পর অবশেষে সন্ধ্যায় মায়ের কাছে ফিরল ছোট্ট ছানাটি। বাগনান বাঙালপুর ভগবান সেবা সংঘের সদস্যরা ভোরবেলা দেখতে পান ক্লাবের সামনে একটা ছোট বিড়াল ছানা ঘুরছে। দুধের সেই ছানাটি ঘিরে কুকুরের দল। ছানাটি অসহায়তা বুঝে ক্লাব সদস্য শুভেন্দু দাস ছানাটি উদ্ধার করে নিয়ে বাড়িতে আসে। তখনও তিনি বুঝতে পারেননি যে এটি বন বিড়াল ছানা। বাগনান বাঙালপুর উত্তরপাড়া ভগবান সেবা সংঘের কাছে তো এই রাস্তার ধারে একটি বন বিড়াল বা জাঙ্গেল ক্যাটের বাচ্চা এই ভগবান সেবা সংঘের সদস্যরা পায় এবং এখান থেকে শুভেন্দু দাস আমার সঙ্গে যোগাযোগ করে। তো আমি এবং পরিবেশ কর্মী সুমন্ত দাস ও ইমন ধারা আমরা এখানে এসেছি। তো আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি যে বন বিড়ালের ছানাটা ছিল মুক্ত মান্নার বাড়ির কাছে। তো আমরা খোঁজাখুঁজির পর শুভেন্দু দাসের মাও এখানে আছেন, ওনার থেকে আমরা বন বেড়ালের ছানাটিকে নিই এবং মুক্তবাবুর বাড়ির যেখান থেকে বাচ্চাটিকে দেখা গিয়েছিল আমরা সেখানে পৌঁছাই। সাধারণ গৃহপালিত বিড়াল ছানা ভেবেই তুলে নিয়ে এসেছিল। ছানাটি উদ্ধারের পর শুভেন্দু দাস যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে। ছানাটি নিরাপদ রাখার পরামর্শ দেন। কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস ও ইমনধারা এলাকায় পৌঁছায় এবং ছানাটিকে মায়ের কাছে ফেরানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। এবং দীর্ঘক্ষণের চেষ্টায় আমি, সুমন্ত, ইমনদা বাচ্চাটিকে আবার পুনরায় তার মায়ের সঙ্গে রিউনাইট করিয়ে দিই। এবং এটা সবসময় মনে রাখবেন যে অহেতুক কোনো বন্যপ্রাণীকে ধরে বন দপ্তরের হেফাজতে করবেন না। বন্যপ্রাণীরা নিজের এলাকায় থাকলে তবেই এলাকার পরিবেশ সুস্থ থাকবে। তাই আমাদের প্রথম টার্গেট ছিল যে একটি অবলা বাচ্চা বেড়াল তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়া, এবং আমরা সেইটা চেষ্টা করতে পেরে আমরা সফল হয়েছি। আমি অনেক ধন্যবাদ জানাই মুক্তদা, শুভেন্দুদা এবং শুভেন্দুদার মা সহ এই গ্রামের ছোট ছোট বাচ্চা ও গ্রামবাসীদের, যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। সবাই পরিবেশ ও বন্যপ্রাণকে রক্ষা করুন। এবং এই বন বেড়াল বা জাঙ্গেল ক্যাট প্রচুর ইঁদুর, বিষধর সাপকে কিন্তু এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই এই সব বন্য বেড়ালদেরকে কিন্তু রক্ষা করুন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তারা এলাকার বাসিন্দা মুক্ত মান্নার বাড়িতে একটি জ্বালানি স্তূপে বনবিড়াল থাকার প্রমাণ পান। কিন্তু দিনের বেলা এই কাজ সম্ভব নয় এবং এলাকার মানুষের সাহায্য প্রয়োজন। সন্ধ্যা নামার পর এলাকার মানুষ চুপচাপ ছিলেন এবং সবাই সহযোগিতা করেন। চিত্রক, সুমন্ত ও ইমন ছানাটিকে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দূর থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ঘণ্টাখানেক পর অবশেষে মা বনবিড়াল আসে এবং ছানাটিকে নিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।